পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জুলুসের বিশেষ গাড়ি প্রস্তুত রয়েছে। কোরআন তেলাওয়াত, হামদ, নাত, দরুদে মুখর চারপাশ। চট্টগ্রামে জিএসি মোড়ে ঠিক এই মুহূর্তে অবস্থান করছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের জুলুসের যে গাড়ি প্রস্তুত রয়েছে সেখানের আসলে সর্বশেষ কি তথ্য আপনি আমাদেরকে জানাবেন এবং ঠিক কখন থেকে কার্যক্রম শুরু হবে এবং আজকে সারা দিন ব্যাপী কি কি আনুষঙ্গিক বিষয়াদি রয়েছে, সর্বশেষ তথ্য জানাবেন। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী জ্যোৎস্না জুলুসটি কিছুক্ষণ আগে যে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট রয়েছে সেখান থেকে বের হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে শত শত ট্রাক, লাখো মানুষের যে জমায়েত সেটি হয়েছে। যেদিকে তাকান সেদিকে সবুজ পতাকা, আঞ্জুমানের যে পতাকা সেটি শোভা পাচ্ছে। এছাড়া ছোট বড় যে অনেক যে ছোট বড় পতাকা সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু পাকিস্তানের যিনি রয়েছেন শাহজাহান শিল্পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাব্বির শাহ এবং তার সাথে রয়েছেন সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ। এবং আমরা দেখেছি মিছিলটি কিছুক্ষণ আগে আঞ্জুমানের ট্রাস্ট ওখান থেকে শুরু হয়েছে এবং এটি নগরীর কয়েকটি সড়ক কিন্তু প্রদক্ষিণ করবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি সেই বহরের মধ্যে রয়েছে এবং সেই গাড়িগুলো একে একে কিন্তু নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। তো সব মিলে আসলে আমরা যেটা দেখেছি যে এখানে আসলে দেশ বিদেশের লাখো মানুষের যে সমাগম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এটি চট্টগ্রামের এই ঈদে মিলাদুন্নবীটি এভাবেই উদযাপন হয়ে থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এই 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 যে র্যালি, এইখানে মানুষ উৎসবমুখর পরিবেশে এবং প্রশাসনের প্রচুর নিরাপত্তার মাধ্যমে এটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তবে চট্টগ্রামের এখন যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে যে লাখো মানুষের এই সমাগম। আমরা গতবার দেখেছি যে এইখানে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল গতবার, মানুষের অতিরিক্ত ভিড়ে মানুষ কিন্তু এখানে অনেক মানুষ আহত হয়েছিল, কয়েকজন নিহত হয়েছিল। যাতে এবার সেটি না হয় প্রশাসনের পক্ষ থেকে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে র্যালিটি কিছুক্ষণ আগে কিন্তু শুরু হয়েছে এবং এটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার এসে ঠিক এই আঞ্জুমানে যে কল্যাণ ট্রাস্ট রয়েছে 16 সেখানে গিয়ে শেষ হবে এবং তারপরে সেখানে একটি আলোচনা সভা করা হবে। এবং আমরা আজকে যতটুকু জানতে পেরেছি যে পুরো চট্টগ্রাম জুড়ে আসলে এই উৎসবমুখর পরিবেশটি রয়েছে এবং এর যাতে কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং পোশাক এবং সাদা পোশাকে প্রচুর নিরাপত্তা কর্মীরা ওনারা কিন্তু কাজ করছেন এবং এই সুন্দর র্যালিটি নগরীর বিভিন্ন জায়গায় এটি একসাথে অনুষ্ঠিত হচ্ছে এবং পুরো চট্টগ্রাম থেকে একসাথে ছোট বড় ট্রাক, বিভিন্ন বাহন এবং বিভিন্নভাবে মানুষ দেখেছি আমরা এই র্যালিটিতে মানুষ যোগ দিচ্ছে। অনেকে শরবত বিতরণ করছেন, অনেক খাবার বিতরণ করছেন, অর্থাৎ নবীজির এই জন্মদিনকে মানুষ উৎসবমুখর পরিবেশে আসলে উদযাপন করছেন। তো সব মিলে চট্টগ্রামের যে পরিবেশ বা চট্টগ্রামের এখন যে অবস্থা রয়েছে এটি শুধু এই জায়গাটি নয়, চট্টগ্রামের পুরো চট্টগ্রাম জুড়ে আসলে এই একই রকম চিত্র রয়েছে এবং যানবাহন এক প্রকার বন্ধ বললেই চলে। একমাত্র রেলির যে জুলুসের যে গাড়িগুলো সেগুলো ছাড়া আর কোনো গাড়ি কিন্তু এই সড়কে কিন্তু আমরা চলাচল করতে দেখছি না। সবাই কিন্তু এখানে উৎসব পরিবেশে এই দিনটি উদযাপন করছেন। আর যেটা বলছি এই র্যালিটি যে 16 থেকে শুরু হয়েছে, নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার 16 গিয়ে সেখানে একটি সমাবেশ হবে। এরপরে হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো যে র্যালিতে আর কারা কারা এখানে অংশ নিচ্ছেন। তো আপাতত যেটা বলছি যে সাব্বির শাহ এবং কাসেম শাহ পাকিস্তান থেকে ওনারা এসছেন, ওনাদের নেতৃত্বে এই র্যালিটি কিন্তু নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। তো সব মিলে আপাতত ঈদে মিলাদুন্নবী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম থেকে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।